ওই যে দেখেন পুলিশ প্রশাসন কই ওঠেন না একটু। মাহমুদ ভাই এদিকে আমার কাছে এবার এদিকে সামনে দেন সামনে দেন। একবার আমি বিজনক আমি বোয়ানবেরের পোলা আমার খুব মহব্বতের লোক আমার মাহমুদ ভাই। আচ্ছা সাম্প্রদায়িক সম্প্রীতিটা সুন্দর করে চলুক এটা প্রশাসন চায় না? কোনো পারস্পরিক দাঙ্গা হাঙ্গামা চান আপনারা? আমরা এই ওয়াজ মাহফিলে কেউ কাউরে আঘাত করে আক্রমণ করি বা মারামারি করি এটা আপনারা চান? তাইলে আপনাদেরই সহযোগিতায় আমাদের মাঝে কিছু ভুল বুঝাবুঝি আছে, প্রশাসনের সহযোগিতায় আমরা এই ডাক বাংলা মাঠে একদম সর্বোচ্চ সহযোগিতা নিরাপত্তা 100% আমি ওনাদের সাথে আছি। আমার পক্ষে যারা আসবে একটা মুখের খারাপ কথা আপনাকে বলবে না, আমি এটার জিম্মাদারি নিব, আমি এটা দায়িত্ব নিব, আপনার একটু ক্ষতি হবে না, ঠিক কিনা বলেন? শুধুমাত্র প্রশাসনের অনুমতিটা থাকবে। এই উত্তরটা আপনার শুনতেইব। শিয়ারাও জাহান্নামী, খারিজিরাও জাহান্নামী। শিয়ারাও জাহান্নামী, খারিজিরাও জাহান্নামী। যারা মৌলা আলীর বিরোধিতা করে, যারা মৌলা আলীর বিরোধিতা করে এদেরকে বলা হয় খারিজি। এদের কি বলা হয়? খারিজি। আর যারা সাহাবায়ে কেরামের বিরোধিতা করে এদেরকে বলা হয় শিয়া। ঠিক কিনা কোন? সুন্নি যারা তারা আহলে বায়েতকে ইমানের অবিচ্ছেদ্য অংশ মনে করে আর সকল সাহাবায়ে কেরামদেরকে সম্মান করে। এরাই হলো আহলুস সুন্নাত ওয়াল জামাত। আমাদের মধ্যে দুই প্রকারের শিয়া আছে। এক প্রকার হইল কট্টর শিয়া, আর এক প্রকার হইল চুপা শিয়া। কি শিয়া? চুপা শিয়া। কট্টর শিয়া হইল যারা মনে করে নবীজির পরে একমাত্র খেলাফতের যোগ্য ছিল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারা অন্যান্য সাহাবা আবু বকর, উমর, উসমানের খেলাফতকে তারা মানে না। নাউজুবিল্লাহ। কট্টর শিয়ারা বলে থাকে, আমি কট্টর শিয়ার কথা বলতেছি, কট্টর শিয়ারা বলে থাকে কোরআন শরীফ যে আছে বর্তমানে, এই কোরআন শরীফ যে হযরত ওসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা নবীজির কথা মোতাবেক যে সংকলন করেছেন, যাকে জামিউল কোরআন বলা হয়, কট্টর শিয়ারা বলে থাকে উসমান, এই বর্তমান যে কোরআনটা আছে এটা হলো উসমানী কোরআন। নাউজুবিল্লাহ। তারা এই বর্তমান কোরআনের প্রতি তারা সন্দেহ করে। তারা মনে করে এই কোরআন থেকে নাকি উসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মৌলা আলীর অনেক আয়াতকে তারা বাদ দিয়ে দিয়েছে। নাউজুবিল্লাহ। এই হলো দুইটা। তিন নম্বর হলো কট্টর শিয়ারা মনে করে জিব্রাইলে ওহী নিয়ে আসছিল আলীর কাছে, ভুলে গেছে নবীর কাছে। এই হলো কট্টর শিয়া। এরা জাহান্নামী। এরা কি? জাহান্নামী। আর চুপা শিয়া, চুপা শিয়া যারা, তারা তিন খলিফারে মানব। আপাতত একটা কৌশল করে। কি করে? কৌশল করে। আমরা তো ওই কট্টর শিয়ার মতো তিন সাহাবীর বিরুদ্ধে না, আমরা তো তিনজন সাহাবীরে মানি। ওই তারা চুপা শিয়া যারা এবং কট্টর শিয়া যারা, দুইটা শিয়ার প্রবেশ পথ আছে। একটা কট্টর শিয়ারা ওই প্রবেশ পথে ঢুইকা গিয়া ওই অন্যান্য সাহাবীর বিরোধিতা করে, আর বাংলাদেশের চুপা শিয়ারা লাইন ফানা দিকা এখনো গোপন। এটা হইল হযরতে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরোধিতার মাধ্যমে তারা শিয়ার পথে প্রবেশ করে। এটা হইল চুপা শিয়া। এরা মনে করে বুখারী শরীফের মধ্যেও চুপা শিয়ারা এখন বুখারী শরীফ নিয়েও বিভিন্ন টানাটানি শুরু করছে। অনেকেই বলে যে বুখারী শরীফ থেকে নাকি অনেক হাদিস বাদ দিয়ে দেওয়া হয়েছে, এবং যেই সমস্ত আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে যে 163টা হাদিস সিয়াসিত্তার মধ্যে আনা হয়েছে, এই হাদিসটা নাকি মানা যাবে না। নাউজুবিল্লাহ।
এরা ইমাম বুখারী চাইতেও আরো বেশি বুজুর্গ সাজতে চাইতেছে। ইমাম বুখারীর থেকে কি বড় বুজুর্গ আছে? কোরআন শরীফের পরে যে কিতাবটা সহিহ এটা হলো বুখারী শরীফ, যেটা 1 নম্বর। এই বুখারী শরীফের উপরে হেরা আঙ্গুল তুলছে। ওই যে আমি বলছিলাম কট্টর শিয়ারা এমন চুপা শিয়াগিরি করতে 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 বুক ফাঁস হয়ে গেছে, অন্যান্য সাহাবার বিরোধিতা করে। আর বাংলাদেশের যারা চুপা শিয়াগুলো এরা বিরোধিতা করতেছে, যদি সুযোগ পাই আল্লাহ সামনে হিডিও ধরব, কাগজ কলমে লিখা রাখেন। অলরেডি বুখারী তো হাত মেরে দিছে। আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একজন সাহাবী ছিলেন। বুখারী শরীফের মধ্যে ইমাম বুখারী ওনাকে সাহাবী জেনেই 3টি হাদিস রিওয়ায়াত করেছেন এবং 86টার মধ্যে মোট 163টা হাদিস রিওয়ায়াত হয়েছে। আমাদের হুজুররা যে ওয়াজ করি আল্লাহ নবী বলছে আল্লাহ আমারে দে, আমি নবী বন্টন করি, এই হাদিসটা বর্ণনা করছে আমিরে মুয়াবিয়া। আমরা মোল্লার যে মোল্লাগিরি করি, নবী বলছে উম্মতের মধ্যে 73টা দল হবে, 72টা দল যাবে দুজকে, একটা দল যাবে জান্নাতে, এই হাদিসটা বর্ণনা করছে আমিরে মুয়াবিয়া। তো সারা জীবন যার হাদিস বর্ণনা করছে এই হাদিস দিয়ে আমরা মোল্লাগিরি করে গেলাম, এখন গোড়ায় গোড়ায় আইসা ওই আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার উপরে তারা দোষারোপ করে। এই দোষারোপ যারা করে এরা হলো চুপা শিয়া। কি শিয়া? চুপা শিয়া। এই জন্য এই এলাকাটা হইলো আমাদের তরিকতের উর্বর এলাকা। কি এলাকা? তরিকতের উর্বর এলাকা। সারা জীবন আমরা ওয়াজ কইরা আইছি, ওয়াজ শুনাইছি। এই কথা আমরা কোনোদিন এই বিষয় নিয়ে তর্ক করতে হবে নিজেদের লোকদের সাথে এটা কল্পনা করি নাই, কারণ তাদেরকে আমরা মাথার তাজ মনে করি। এই সাধারণ একটা ঈশ্বরের টাইম না শুধু ওই পোলাপানগুলোর মাথা নষ্ট করে, কিন্তু আমরার মতন যারা কোরআন হাদিস কিছু হইলেও বুঝি তাদের সামনে আবার আয় না। আর যারা এটা নিয়ে তর্ক করতেছে একটা মাদ্রাসার ছাত্র না। এই সমস্ত পেশদারি এই ফুলাপানদের কারণে আজকে আমাদের সুন্নি জামাতের সারা জীবনের আবাদকৃত সুন্নি জায়গাগুলো আজকে সুন্নি সুন্নি একটা দ্বন্দ্ব লাগাই দিছে। আমিরে মুয়াবিয়া সাহাবী, এটা কি আমি কইতাছি? তা আমরা আমার দোষণ কি লেগে? আমি কইতাছি আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু সাহাবী ছিলেন এই মর্মে ইমাম বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই এবং 163টা হাদিস রিওয়ায়াত হয়েছে। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য তিনি দোয়া করেছেন। তিনি ছিলেন কাতিবে ওয়াহি। আজকে ওই শিয়ারা, ইরানের শিয়ারা 3 লক্ষ হাদিস জাল বানাইছে। 3 লক্ষ। এই হাদিসগুলোর আইনা কুট কইরা কইরা সারতা সেমারের মধ্যে এরা নিজেরাও জানে যে কিতাবটি লইয়া যদি আমরা সামনে আয়ে 10 মিনিটে টিকতো না। এগুলো কইরা একটা কথা মনে রাখবেন, তরিকতের বাগানকে রাজনীতি দিয়ে ধ্বংস করেন না। এটা সারা জীবনে কষ্টের বাগান। আজকে বেড়া বিড়ি ফুলাফুরি যত পাগল দেখতেছেন এইগুলো আমাদের আপনাদের কষ্টের বাগান। এই বাগানগুলোকে আজকে নষ্ট করে দিয়েন না। এখন হয়তো আমরা সম্মান করে কাহারও নাম টাম বলি না, এটাও সুন্নিয়তের বড় কল্যাণ আর সম্মান, মাতার তাজ মনে করে বলি না। কিন্তু মনে করবেন যেদিন বলা শুরু করব এদিন আমরা বলবোই। আপনারা আমাদেরকে বলবেন এই যে আলা হযরতকে বলেন কাফের, আলা হযরতকে কাফের। তা আপনারা যেমন হযরতকে ভালোবাসেন আমরা তো আলা হযরতকে ভালোবাসি। তা আপনি যদি আমার পীরকে বলেন যে কাফের আর আমি কি আপনার পীরে ছেড়ে দিব? না, এটা তো হিসাবের কথা। আপনারা বলেন জামিয়া আহমদিয়া খারিজি মাদ্রাসা, সারা বাংলাদেশের এশিয়া মহাদেশের বৃহৎ মাদ্রাসা জামিয়া আহমদিয়া সুন্নিয়া, সুন্নিয়তের প্রাণ। এবং কাদরিয়া তৈয়বিয়া কামিল মাদ্রাসা সুন্নিয়তের প্রাণ, ঢাকায় বড় মাদ্রাসা। এখন ঢালাও বাবা বলতেছে এই মাদ্রাসা বলে খারিজি মাদ্রাসা, যেখান থেকে কোটি কোটি আলেম পয়দা হইছে। এখনো হাজার হাজার আলেমরা লেখাপড়া করতেছে। উস্তাদুল উলামারা সেই মাদ্রাসায় আছে। ওই মাদ্রাসারে আপনারা কোন খারিজি মাদ্রাসা, আর আপনারা কোন কালের সুন্নি হয়ে গেছেন গা? মনে রাখবেন, কাউকে দৌড়াইলে নিজেও কিন্তু পিছে দৌড়তে হয়। নিজেও পিছে কি হতে হয়? দৌড়তে হয়। পেরাশানি আপনিও হবেন, তিনিও হবে। এই জন্য
যারা এত বিশাল বড় একটি মীমাংসিত বিষয়কে হুট করে আইনা ইতিহাসের কিতাব দিয়া পাবলিকরে বোঝানোর চেষ্টা করেন, এইগুলো আজকে আল্লাহর হস্তে বন্ধ করবেন। যদি বন্ধ না করেন তাহলে কি হবে? দিন শেষে ক্ষতিটা সুন্নিয়তেরই হবে। যে এই দ্বন্দ্ব আমাদের বাতিলদের সাথে, আজকে সেই দ্বন্দ্ব সুন্নি সুন্নি লাগাই দিছেন, তাহলে সারা জীবন 90 বছর এই আলোচনা আছেন কই, কোথায় ছিল? আজকে আপনি বেশি বুঝিন হয়ে গেছেন গা। আমি জানি না কোন মসজিদের ইমাম তিনি, আমি অনুরোধ করব এই এলাকাটা তরিকতের উর্বর এলাকা, আমরা সম্মান করি, এই সম্মানটাকে দুর্বলতা মনে করবেন, আপনাদেরকে মাথার তাজ মনে করি। আপনারা যদি আমাদেরকে আঘাত করে কথা না বলতেন, আমরা কখনো এই বিষয় নিয়ে আলোচনা করতাম না। আমার জীবনে আমি 22 বছর ওয়াজের বয়সে 10 মিনিটও আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে আলোচনা করি নাই। আমরা সারা জীবন ওয়াজ করছি মৌলা আলীকে নিয়া, পাক পান্ডাতন নিয়া, মা ফাতেমারে লইয়া, এই ওয়াজ আমরা করছি। এখন পাবলিকের বুঝা আমরা বলে মৌলা আলীর বিরুদ্ধে। সারা জীবন বেড়া বিড়ি পাগল করলাম কারবালার ওয়াজ করে, আমরা ওহনো কারবালার ওয়াজ চলে দোকান ফাড়ে, আর মৌলা আলীর ওয়াজ চলে, ফাতেমার ওয়াজ চলে, আমরা বলে মৌলা আলীর বিরুদ্ধে। কথাটা কই কি কহে? আমিরে মুয়াবিয়া নবীর বিরুদ্ধে অস্ত্র ধরছে, উনি কিভাবে জান্নাতি হয়, তিনি কিভাবে সাহাবী হয়, পাবলিকরে ধোঁকা দেয়। এটা ছিল ইজতিহাদি খাতা। আমিরে মুয়াবিয়া মনে করছিলেন যে আমি সঠিক, আর মৌলা আলী মনে করছেন আমি সঠিক, কিন্তু দেখা গেছে যে মৌলা আলীটাই ছিল সঠিক, আমিরে মুয়াবিয়াটা ছিল ভুল। সাহাবায়ে কেরাম যদি কোনো ইজতিহাদি ভুল করে, এদের দোষ ধরার ক্ষমতা আমাদের নাই। কারণ এটা মনে রাখবেন, একটা সূত্র নবীর হাদিস, সাহাবায়ে কেরাম যদি ভুল করে, কোনো ইজতিহাদ করতে গিয়ে কোনো ভুল করে ফেলে, তাহলে তাদের একটা সওয়াব, আর যদি সঠিক থাকে ইজতিহাদটা, তাহলে 2টা সওয়াব। কিন্তু তাদের ভুল ধরার অধিকার আমাদের নাই। যদি আপনি একবারে মৌলা আলীর বিরুদ্ধে যদি অস্ত্র ধরার কারণে যদি আপনি একটা আমিরে মুয়াবিয়ার বিরুদ্ধে ফতোয়া মেরে দেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত মৌলা আলীর বিরুদ্ধে যুদ্ধ করছেন। বিষয়টা যদি এতই সেনসিটিভ হতো, এতই সিরিয়াসলি হতো, তো সাহাবায়ে কেরামদের ব্যাপারে এমন সিরিয়াসলি ভাবেই ডকুমেন্ট হতো। কিন্তু আম্মা জান আয়েশা সিদ্দিকার ব্যাপারে আপনারা নীরব থাকেন, এখন আপাতত চুপ রইছেন। এইগুলো হইলো চুপাশিয়া। চুপাশিয়ারা শুরু করে আমিরে মুয়াবিয়া দিয়ে, এরপরে শুরু করে আয়েশারে দিয়া, এরপরে শুরু করব অন্যান্য সাহাবায়ে কেরামরে দিয়া। এই জন্য বাংলাদেশে এই সুযোগটা নাই দেখা তারা কট্টর শিয়াদের নীতি অবলম্বন করতে পারতেছে না। আমরা তাদেরকে বলছি না যে আপনারা একবার আমাদের থেকে দূরে চলে গেছেন, আমরা এখনো বলি আমরা শিয়া বলতে এখনো প্রস্তুত না আপনাদেরকে। আপনারা যখন আমাদেরকে খারিজি বলা শুরু করছেন, তখন আমরা আপনাদেরকে শিয়া বলতে শুরু করছি। এখনো সুযোগ দিয়ে গেলাম, বিজয়নগরে ডাক বাংলা মাঠে আসেন, আমরা বসি। কি সমাধান দরকার আসেনি? ওই যে দেখেন পুলিশ প্রশাসন কই, ওঠেন না একটু। মাহমুদ ভাই এদিকে আমার কাছে এবার এদিকে সামনে দেন, সামনে দেন। একবার আমি বিজয়নগর, আমি বোয়ানবের পোলা, আমার খুব মহব্বতের লোক আমার মাহমুদ ভাই। আচ্ছা, সাম্প্রদায়িক সম্প্রীতিটা সুন্দর করে চলুক, এটা প্রশাসন চায় না? কোনো পারস্পরিক দাঙ্গা হাঙ্গামা চান আপনারা? আমরা এই ওয়াজ মাহফিলে কেউ কাউরে আঘাত করে আক্রমণ করি বা মারামারি করি, এটা আপনারা চান? তাইলে আপনাদেরই সহযোগিতায় আমাদের মাঝে কিছু ভুল বুঝাবুঝি আছে, প্রশাসনের সহযোগিতায় আমরা এই ডাক বাংলা মাঠে একদম সর্বোচ্চ সহযোগিতা, নিরাপত্তা 100%। আমি ওনাদের সাথে আছি। আমার পক্ষে যারা আসবে, একটা মুখের খারাপ কথা আপনাকে বলবে না। আমি এটার জিম্মাদারি নিব, আমি এটা দায়িত্ব নিব, আপনার একটু ক্ষতি হবে না, ঠিক কিনা বলেন? শুধুমাত্র প্রশাসনের অনুমতিটা থাকবে। আর আমি আমার পক্ষ থেকে যেটি আনবো, 1 লক্ষ লোক যদি আনি, ভাই বসেন, 1 লক্ষ লোক যদি মাঠে আসে, কোনো দ্বন্দ্ব হলে, কোনো ক্ষতি হলে, এটার দায়ভার আমি দেব। আপনার কোনো ক্ষতি হবে না। আপনি শুধু সৎ সাহস নিয়ে শুধু আমার চ্যালেঞ্জটা গ্রহণ করেন, আমি প্রমাণ করব আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা সাহাবী ছিলেন, আর আপনি প্রমাণ করবেন আমিরে মুয়াবিয়া জাহান্নামী। আসেন, তাহলে কি হবে? আমরা দুইজন যদি নিরাপত্তা সহকারে আমরা যদি সুন্দর করে সমাধান করতে পারি, তাহলে আমাদের সুন্নতের বাগানের পতাকাটা আগের মতন পথ পথ করে উড়বে। কথা বলে এর চাইতে সুন্দর কথা কি এই ইব্রাহিমপুরে আছে? এরপরে দেখবেন আইতো না।
এরপরে দেখবেন কত ধরনের যে কথাবার্তা ফেসবুকে লেখালেখি করে, এগুলো ফেসবুক নির্ভর, কারণ আলেম না তো, আলেম হইলে আমরা সাথে বসতে হইলে। এখন আমি অনুরোধ করে বলি, আপনাদের মধ্যে যে আলেম আছে পোলা পান্ডিরে বলি, আপনাদের আলেম নিয়ে আমাদের সাথে বিজয়নগর ডাক বাংলাতে একটু বৈশা আল্লাহর ওয়াস্তে আর ঠেলাঠেলি করেন না। আমরা সম্মান করি, আমরা একই সাথে চলতে চাই। কারণ আপনারা যে দলিল দিয়া উনার বিরুদ্ধে বলতেছেন, অবশ্যই তো আপনারা আপনাদের কথা বলছেন না, নিশ্চয়ই আপনার কথা কইছেন বাবা, নিশ্চয়ই আপনারা দলিল দিয়েই তো বলতেছেন। আর আমরা যে ওনাকে সাহাবী বলতেছি, আমিরে মুআবিয়াকে, আমরা তো দলিল দিয়েই বলতেছি। আপনারাও দলিলের উপর নির্ভর, আমরাও দলিলের উপরে নির্ভর। এখন আমরা সালেস নিযুক্ত করে দেখব কোন দলিলগুলা সঠিক, যারটা সঠিক আমরা তারটাই গ্রহণ করব।